আপনারা সবাই জানেন যে সেই সময় একনেক বৈঠকে যে প্রজেক্টটা পাশ হয়েছিল 65 ফিট প্রশস্ত এই 4 লেন রাস্তাটা ছিল, কিন্তু সেই সময় বিশেষ করে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আমাদের প্রায়ত মেয়র মহোদয় এটাকে 60 দিয়ে কোনো জায়গায় 48 ফিট, কোনো জায়গায় 47 ফিট, কোনো জায়গায় 52 ফিট এইভাবে রাস্তাটা করেছে। এটা কিন্তু প্রথমে আপনারা চিন্তা করে নেই যে আগামী 20 বছর পর রংপুর সিটির জনসংখ্যা কত হবে এবং তার ট্রান্সপোর্ট কত থাকবে, ভেহিকেল কত থাকবে, এগুলো কিন্তু চিন্তা করে নেই। তা আমরা সেক্ষেত্রে আমরা এই 4 লেন রাস্তাটা তো এখন প্রশস্ত করার কোনো সুযোগ নাই, এখানে কয়েক হাজার কোটি টাকা লাগবে। এই লিকুইড টাকা গভর্নমেন্টের পক্ষে বেয়ার করা এই মুহূর্তে খুবই কষ্টসাধ্য। আমরা একটা ফ্লাইওভারের যাতে আমাদের 4 হুইল যেটা যান আছে সেগুলো যাতে ফ্লাইওভার দিয়ে আমাদের এমার্জেন্সি কাজগুলো করতে পারে, আর নিচ দিয়ে আমাদের অটোরিক্সা যেগুলো আছে এগুলো আমাদের লাইসেন্সবিহীন অটোরিক্সা, লাইসেন্সবিহীন রিক্সা এগুলোকে আমাদের মোবাইল কোডের মাধ্যমে প্রত্যেকটা সিল করে দিতে হবে। এটা ট্রাফিক বিভাগ এবং পুলিশ বিভাগের সহযোগিতা লাগবে। এই পরিকল্পনাগুলো আছে এবং এটা বাইপাস সড়ক, আপনারা জানেন যে লক্ষ্মী সিনেমা হলের পাশ দিয়ে যদি আমরা একটা বাইপাস সড়ক করে ওয়ান ওয়ে করতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটা নিরসন করা সম্ভব। এই বিষয়গুলো কিন্তু আমার নির্বাচনী ইশতেহারে আছে। ইনশাআল্লাহ আমার ধারাবাহিকভাবে আমার যে পরিকল্পনা, একটা দৃষ্টিনন্দন শহর, একটা ক্লিন সিটি, একটা হেলদি সিটি, একটা গ্রিন সিটি করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আপনাদের পাশে পাবো ইনশাআল্লাহ। জনগণ যাকে ভোট দিবে সেই জন্য নির্বাচিত হওয়ার সুযোগ পায় এবং এই কাজটা কিন্তু একটা তৃতীয় চক্ষু হিসেবে সাংবাদিক মহল এটাকে কিন্তু সারা দেশব্যাপী মানুষের কাছে তুলে ধরতে পারে। সেজন্য আমি মনে করি এই নির্বাচনে সাংবাদিকদের একটা বড় ভূমিকা আছে। সেই ভূমিকা আপনারা অবশ্যই আপনার যোগ্যতার স্বাক্ষর রাখবেন এবং পেশাদারিত্বের স্বাক্ষর রাখবেন। এখানে কাউকে আপন পর হিসেবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই হলো সাংবাদিকের ধর্ম। এই কাজটা আপনাদের করার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। নির্বাচনী ইশতেহারের প্রথম যে ক্লোজটা আছে সেই ক্লোজটা হলো আমার শ্যামাসুন্দরী প্রজেক্ট বাস্তবায়ন। এটা রংপুরের একটা গণদাবি। এটাকে আমি জনমতের ভিত্তিতে এটা প্রথম এজেন্ডা হিসেবে 1 নম্বর ক্লোজে আমি রেখেছি। এভাবে ধারাবাহিকভাবে আমার এখানে 28টা এজেন্ডা আছে। আমার এখানে সিটি কর্পোরেশনের নাগরিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে যে দাবিগুলো উত্থাপন হওয়া দরকার আমি সেগুলো সন্নিবেশিত করে একটা নির্বাচনী ইশতেহার আমি তৈরি করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমি মনে করি এই আবার যে ইশতেহার জনগণের হাতে যাবে তাদের জনগণের মতামতের সঙ্গে আমার ইশতেহারের অবশ্যই মিল থাকবে বলে আমি আশা করি। আমি ইশতেহারটা ডিটেলস পড়ছি না, আমি সকলকে ইশতেহারের কপি দিচ্ছি। 28টা পয়েন্ট করতে সময় লাগবে। আমি মনে করি আমি যে জাতীয় পার্টির প্রার্থী, লাঙ্গলের প্রার্থী হিসাবে জনমানুষের ইতিমধ্যে আমি আস্থা অর্জন করতে সমর্থ হয়েছি। আমি জনগণের উচ্ছ্বাস দেখেছি। আমি সেক্ষেত্রে মনে করি যে আগামী 27 তারিখের নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আমরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার আমার সম্ভাবনা 90%। এখানে আমি আপনাদের এই মাধ্যমে আমি পার্টির চেয়ারম্যান জনাব GM কাদের মহোদয় সহ কো চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ সহ সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং সাংবাদিক বন্ধুদেরকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন এর জন্য আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আগামী বিজয়ের প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।